আসসালামু আলাইকুম। আমাদের ক্রিপ্টো পণ্ডিতরা কি এই নিউজটা জানে যে ইউক্রেনের সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সি ট্রেডার যে ৩২ বছর বয়স, তার $30 মিলিয়ন লিকুইডিটি হয়ে গেছে, মানে লস করছে। বিটকয়েন এসে বায়ে ছিল, মার্কেট ক্রাশ করার কারণে তার এই $30 মিলিয়ন শেষ। সে ল্যাম্বরগিনির ভিতরে আত্মহত্যা করেছে। আমাকে মতো ছোটোখাটো ট্রেডার সে কিন্তু না, সে বহুদিন থেকে অ্যানালাইসিস করে এবং সে ইনফ্লুয়েন্সার। বিভিন্ন মার্কেটে সে কিন্তু অ্যানালাইসিস করে ক্রিপ্টো নিয়ে। তার মতো লোক, সে এত বড় একটা ট্রেডার, সে কিন্তু ল্যাম্বরগিনির ভিতরে আত্মহত্যা করছে। ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিল যে চায়নার উপরে 100% শুল্ক আরোপ করা হবে, তখন কিন্তু ক্রিপ্টোকারেন্সি ক্রাশ হয়ে গেছে। আর সেই ক্রাশটা হয়েছে কিন্তু 19 বিলিয়ন মার্কেট। এটা কিন্তু মিলিয়ন না, বিলিয়ন। খাতা কলম নিয়ে বসেন কত টাকার মার্কেট ক্রাশ হয়েছে এবং কত টাকা হাওয়া হয়ে গেছে ক্রিপ্টো মার্কেট থেকে। এই জন্য সে আত্মহত্যা করছে। তার গেছে 30 মিলিয়ন। তাহলে আপনারা যারা লাফাচ্ছেন ক্রিপ্টো নিয়ে, ক্রিপ্টো কিন্তু ম্যানিপুলেট হয় সব থেকে বেশি। এটা মানুষের হাতের আঙ্গুলের খেলা। যার কাছে বেশি ক্রিপ্টো জমা আছে, তারা কয়েকজন মিলে কিন্তু এটা গেম খেলতে পারে। যার কারণে ক্রিপ্টোর থেকে সাবধান থাকবেন, ক্রিপ্টোই ট্রেড করা থেকেও সাবধান থাকবেন। যদি সম্ভব হয় ফরেক্স শিখুন, ফরেক্সটা ভালোভাবে শিখুন এবং ফরেক্সের যে কোনো একটা পেয়ার নিয়ে আপনি ট্রেড করতে পারেন। ফরেক্স পেয়ারে যদি না করেন, আপনি গোল্ডে করতে পারেন, অয়েলে করতে পারেন। এরা কিন্তু স্টেবল মার্কেট, কারণ এরা বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত। কোনো দেশের অর্থনীতির পরে কিন্তু বড় ইফেক্ট পড়ে গোল্ড, অয়েল, কিন্তু ক্রিপ্টোকারেন্সি কোনো দেশের উপরে এফেক্ট করে না। এটা ব্যক্তি মালিকানাভাবে চলছে এখনও। পৃথিবীর 2-1টা দেশ ছাড়া অধিকাংশ দেশ কিন্তু এখনও এটার বৈধতা দেয় নাই। যাই হোক, যারা ক্রিপ্টো লাভার তারা সতর্কতার সাথে করবেন, এটা আশা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।